আমার শুরুর দিকে যে ভিডিওগুলো রয়েছিল যে ইয়ারফোনগুলো সেগুলো TWS ছিল, যার বাজেট ছিল 1000 টাকার মধ্যে বা 1000 টাকার নিচে। তো আজকে এমন একটি ওয়ার্ড ইয়ারফোনের রিভিউ করতে যাচ্ছি যেটা আসলে বাজেট 300 টাকারও নিচে, অর্থাৎ যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটি ওয়ার্ড বা তার যুক্ত একটি ইয়ারফোন চাচ্ছেন যেটিতে আপনি গান শুনতে পারবেন, গেমস খেলতে পারবেন এবং টুকটাক কথা বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক ক্রিয়েটিভের এই ওয়ার্ড ইয়ারফোনটি যেটির বাজেট 300 টাকারও নিচে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আর হ্যাঁ, আমার ফেসবুক পার্সোনাল পেজ যে আছে সেটাকে আপনি অবশ্যই লাইক দিবেন। সেটা কেন লাইক দিবেন? কারণ আমি আমার ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যেগুলো ইউটিউবে আপলোড দিই না, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং নানান কন্টেন্টগুলো সেখানে থাকে। এছাড়াও আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি ফলো করতে পারেন, কারণ সেখানে আমার ভিডিও সম্পর্কিত সকল তথ্য দেওয়া থাকে। আর আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট স্টুডিও বিডি, যাদের সকল তথ্য আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও যদি আমার সম্পর্কে কিছু জানতে হয় অবশ্যই আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল ফলো করে আসতে পারেন, যার সকল কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমেই চলে আসি এই ইয়ারফোনটির আনবক্সিংয়ের দিকে। আনবক্সিং কী করবো, এটার মধ্যে কোনো বক্সই নেই। এটার সাথে রয়েছে একটি নরম, মানে একটা খুব নরম প্রকৃতির একটা স্পাউট, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে দাম অনুযায়ী। এবং এর মধ্যে রয়েছে প্লাস্টিকে মোড়ানো বা একটি জিপার প্লাস্টিকে মোড়ানো একটি ইয়ারফোন, যার সাথে রয়েছে এক জোড়া ইয়ার টিপস, যার মান খুব একটা ভালো না। তো এই তো আনবক্সিং। তো এখন সরাসরি চলে যাই বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা তাকাই তাহলে এর যদি এয়ারশেলগুলোর দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটি দেখতে মেটাল বডি মনে হলো, এটি আসলে মেটাল না, একটি শক্তপোক্ত প্লাস্টিক বডি যা যথেষ্ট ডিউরেবল। এবং এই তারের দিকে যদি আমরা তাকাই তাহলে তারটা যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে, কারণ এই বাজেটে ইয়ারফোনগুলোর মধ্যে তার এতটা ভালো হয় না, বাট এটার তারগুলো যথেষ্ট ভালো। এবং এটা টোটাল একটু প্লাস্টিক কোটেড মনে হয়েছে আমার উপরের দিক দিয়ে। এবং এর সাথে যে 3.5mm যে জ্যাকটা রয়েছে সেটার যে জ্যাকের আগের যে অংশটা থাকে, যেটা আসলে সবচেয়ে বেশি সমস্যা দেয় এইসব টাইপের ইয়ারফোনের ক্ষেত্রে, সেটা যথেষ্ট ডিউরেবল মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে খুব সহজে এটা ছিঁড়ে যাবে না। এবং এর সাথে রয়েছে একটি মাইক্রোফোন সম্বলিত একটি কন্ট্রোল প্যানেলও বলতে পারেন, বা আসলে কল রিসিভ করার একটি সেকশন, যেখানে কোনো ভলিউম রকার নাই। ভলিউম রকার থাকলে ইয়ারফোনটা আরও ভালো হতো, কারণ আমরা সেটাতে সাউন্ড বাড়াতে কমাতে পারতাম, বাট সেটার মধ্যে ভলিউম রকার বলতে কিছু নাই। জাস্ট আপনি আপনার কলটা রিসিভ করতে পারবেন, সং পজ প্লে করতে পারবেন। এবং এর মধ্যে রয়েছে একটি মাইক্রোফোন যার কোয়ালিটি মোটামুটি আর কি চলার মতো, যার স্যাম্পল ভিডিওর পরের অংশেই দেখতে পারবেন। তো জেনে আসলাম বিল্ড কোয়ালিটি। তো এখন চলে যায় সরাসরি একটি ইয়ারফোনের মূল সেকশন, যেটাকে বলা হয় সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির দিকে যদি আমি লক্ষ্য করি, আমি মোটামুটি 2 দিনের মতো টানা এই ইয়ারফোনটা দিয়ে গান শুনেছি। গান শুনে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, এটাতে আপনি কখনোই বিট আশা করতে পারবেন না। এই ইয়ারফোনটি মূলত আপনি গেমস খেলার জন্য, পাবজি টাইপের যে গেমসগুলো আছে কোনো মতো সাউন্ডগুলো শোনার জন্য, নট যে আপনি খুব একদম এক্স্যাক্ট সাউন্ড শুনবেন, মানে জাস্ট চলার মতো একটা সাউন্ড আপনি এটাতে পাবেন এবং যথেষ্ট লাউড। এবং এই ইয়ারফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটার মধ্যে রিভার্ব ভার্বটা একটু বেশি, মানে রিভার্ব মনে হয় কি কনসার্ট হলে আমি গান শুনতেছি বা কনসার্ট ভয়েসে গান শুনছি। বাংলা গানগুলো শুনতে এই ইয়ারফোনে যথেষ্ট ভালো লাগে, যেগুলো আসলে একটু সফট সং। বাট এটাতে আপনি কোনো টাইপের ডিজে বা বেস সম্বলিত কোনো গান শুনলে আপনার আহামরি ভালো লাগবে না, কারণ বেসগুলো তেমন পাঞ্চিত দূরের কথা, বেস আসলে বেস মনে হয় না, নর্মাল মনে হয় দিয়ে রাখছে কিছু একটা। সো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে এটা একটা বেসিক ইয়ারফোন হিসাবে আপনি কাজে লাগাতে পারবেন, নর্মালি কল করার জন্য বা টুকটাক গেম খেলার জন্য। আপনি মানে একটা সেকেন্ডারি যে ইয়ারফোন থাকে না, যেটা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন, যেটা দাম কম থাকবে, যেটা ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে বা কোনো নষ্ট হয়ে গেলে আপনার কোনো আফসোস লাগবে না, এটা হতে পারে সেই ইয়ারফোন। লক্ষ্য করলে দেখা যাবে যে এর যে এয়ারশেলগুলো আছে এগুলো এতটাই ছোট যে আপনি যখন কানে ঢুকাবেন মনে হবে না যে আপনি কোনো কিছু কানে ঢুকেইছেন, বা বাইরে থেকে দেখলে মনে হবে না আপনি কোনো ইয়ারফোন, মনে হয় তারটাই ভিতরে ঢুকে রাখছি। তো এয়ারশেলটা আসলে অনেক ছোট, যেটার জন্য মাঝে মাঝে আসলে অস্বস্তি ফিল হয়, কারণ অনেক ছোট এয়ারশেল। বাট আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে এত ছোট এয়ারশেল অনেকদিন পর আসলে এই টাইপের ইয়ারফোনে দেখলাম। যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হলো এটার মাইক্রোফোন দিয়ে। যদি মনে করতে পারেন যে আমার এখানে আলাদা মাইক্রোফোন লাগানো আছে হয়তো বা সেটার সাউন্ড, বাট না, আসলে এটার সাউন্ড। এই যে দেখেন আসলে বুঝতে পারবেন, দেখেন নাড়াচাড়া করতেছে, আই হোপ যে কোনো একটা শব্দ আপ ডাউন করছে। সুতরাং এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন আপনারা সবাই বুঝতে পারছেন, আমার কাছে ভালোই লেগেছে, কি বলে। তো বন্ধুরা, রিভিউ এ পর্যন্তই। দেখলেন যে 300 টাকার নিচে এই ইয়ারফোনটা, মানে ক্রিয়েটিভের ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি 300 টাকার নিচে এটা ভালোই লেগেছে। বর্তমানে এর মার্কেট প্রাইস 250 টাকা থেকে 300 টাকার মধ্যে রয়েছে, মাঝে মাঝে 250 টাকাও পাওয়া যায়। সুতরাং লেটেস্ট আপডেট জানতে হলে গ্যাজেট স্টুডিও বিডির সব কিছুতে যোগাযোগ করবেন। আর
পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনাদের সকলের থেকে আমি বিদায় নিচ্ছি। বাট বিদায় নেওয়ার আগে একটি কথা, এই ভিডিওটিতে অবশ্যই আপনারা 20টা লাইক দিন, 20টা লাইকের টার্গেট একটু কমপ্লিট করেন, তাহলে আমার জন্য ভালো হবে। তো পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত সকলের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।